সবাইকে একটাই অনুরোধ, মানে হাত জোর করে, সংসারটা ভেসে যাচ্ছে, আমি পারছি না এই দুটো বয়স্ক মানুষকে সামলাতে, আমি নিজেকে সামলাবো না, এই দুটো মানুষকে সামলাবো। তুই ফিরে আয় শুধু, আমি আর বাঁচবো না, আমার আর কিছু বলার নেই। তুই ফিরে আয় তোর বাবার খুব শরীর খারাপ, তোকে নাহলে চলবে না। তুই এলে তো তোর বাবা সুস্থ হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। তুই যেখানে এসেছিস তোর কি কষ্ট আমাকে বল, আমি সব তোর পূরণ করবো। পারিবারিক অশান্তি, বাড়ি ছাড়লো মা বাবার একমাত্র ছেলে। কান্নায় ভেঙে পড়ল মা বাবা ও স্ত্রী। নিখোঁজ ব্যক্তির নাম শ্যামাচরণ মণ্ডল, বাড়ি আরামবাগের বেনেপুকুর এলাকায়। জানা গেছে শ্যামাচরণ মণ্ডলের বাবা শারীরিকভাবে অসুস্থ। বাবার চিকিৎসা করানো নিয়ে খুব চিন্তায় থাকতেন তিনি। বাবাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া নিয়ে তার সাথে শনিবার সামান্য কথা কাটাকাটি হয় মা বাবার। এদিন সকালে ঘুম থেকে ওঠার সময় স্ত্রীর সাথেও সামান্য বচসা হয়। পরে নিজের কাজ শুরু করে শ্যামাচরণ। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বেরিয়ে যাওয়ার আগে পুরনো অশান্তির জন্য সে যেন মন খারাপ না করে সে নিয়েও অনেক বুঝিয়েছিলেন মা বাবা। পরিবারের লোকজন ভেবেছিলেন সে হয়তো সব ভুলে গিয়ে অন্য দিনের মতো নিজের দোকানেই গেছে। পরে বাড়ির লোকজন দেখতে পায় শ্যামাচরণের পরনে থাকা গলার হার ও আংটি বাড়িতে রাখা আছে। তা দেখেই তারা বুঝতে পারে ছেলে বাড়ি ছেড়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন শ্যামাচরণের মা বাবা এবং স্ত্রী। সে যেন বাড়ি ফিরে আসে কাতর আবেদন জানিয়েছেন তারা। ঘটনাটা তেমন কিছুই হয় নাই, এই বাবার দেখাশোনা, ডাক্তার দেখানো নিয়েই হয়েছিল। কিভাবে নিয়ে যাব, কি করব, এটা নিয়েই টুকটাক কথা কাটাকাটি হয়েছিল ওর সঙ্গে। তো সেই জন্যই ও বললো যে ও কিছু ভালো ব্যবস্থা করে নিয়ে গেলে বাবাকে ভালো হয়। আমি বললাম তাই করে একটু বাবার সঙ্গে একটু কি হলো, আমি তারপরে চলে এলাম রান্নাঘরে, দিয়ে ও রাগারাগি করলো। এটা আর বুঝে উঠতে পারলাম না। দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলো, বৌমা খেতে দিল, খাওয়া দাওয়া করলো। সকালবেলায় যখন উঠছে তখন 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে। দোকান আছে, যে বলছি যে আমি বললে হয়তো করবে না, রিনি তুই তাহলে তুলে দোকানটা খোলার ব্যবস্থা কর, তাহলে ওর বাবা একটু মনটা ভালো লাগবে। যেটা কালকে হলো ছোটোখাটো একটু কথা কাটাকাটি, সেটা হয়তো আবার চাপা পড়ে যাবে। ওই তুলতে গিয়েই বৌমার সঙ্গে 2-4 কথা ঝগড়া ঝামেলাও হলো। সেইটাকে নিয়েই কিছু বললো না। দোকান যা করে ওর যেটা কারবার করে, দইয়ের গাড়ি এলো, সেটাকে নামালো, ফ্রিজিং করলো, করে জামা কাপড় বদলো। আমি ভাবলাম হয়তো এবারে দোকান খুলতে যাচ্ছে। ওকে আমি বোঝাচ্ছি, দেখ একটু আধটু হয় এরকম, দেখতে পাচ্ছিস সে কাল থেকে করছে, ও তো একটু টেনশন নিয়েও আছে, বাবার এরকম শরীর খারাপ, ও খুব চিন্তা করছে। তো যা হয়েছে হয়েছে, মিটিয়ে নে তুই, আর ওর সঙ্গে করিস না। তো ওকে বোঝাচ্ছি, আমাতে আর ওর বাবাতে দুজনেতে বোঝাচ্ছি, ওকে ধরে বোঝাচ্ছি। আর সেই আমরা চোখটা দিই নাই যে ও দোকান খুলতে যাচ্ছে না ও বেরিয়ে যাচ্ছে। জানি না তো যে ও বেরিয়ে এভাবে কোনো দিন তেমন করেনি, সেটা আর মাথার মধ্যেও নেই। আমরা জানছি দোকান খুলতে গেছে। তারপরে যখন দেখছি তখন দেখছি ও আর নেই। আর হার আংটিটা যেটা পড়েছিল ওটা খুলে দিয়ে গেছে। তারপর বুঝতে পারলাম যে ও তাহলে বাড়ি থেকে চলে গেছে। ও যদি ফিরে আসে তাড়াতাড়ি, যদি কেউ যদি দেখতে পান, কোনো সহৃদয় ব্যক্তি যেন আমাদের কাছে ওকে নিয়ে আসে। ওনার ব্রেন স্ট্রোকের পেশেন্ট, 3টে সেলিব্রেট হয়ে গেছে। আগেও তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, দেখিয়ে নিয়ে এসেছে, কিন্তু এইবারেও খুব চাপে রয়েছে, বাবাকে নিয়ে খুব মন মারা, খুব মন খারাপ। কোথায় কোথায় একটু হারিয়ে ফেলছে, শর্ট টেম্পার হয়ে যাচ্ছে, কোথায় কোথায় একটু চিন্তাতে ভীষণ ভালোবাসে বাবা মাকে, করে সবাইকে, স্ত্রীকে, দিদিকে, সবাইকেই খুব ভালোবাসে ও। কিন্তু একটা চিন্তার মধ্যে পড়েও যেন একটু কেমন মাথাটা যেন সবসময় হয়ে যাচ্ছে। তারপর ওর সিজন পড়েছে ব্যবসার, ওর ব্যবসার লোকজনও সব যারা করবে সেই সবের চিন্তাভাবনা খুব চাপের মধ্যেই ছিল, যার জন্য একটু ছোটো কথায় রেগে গিয়ে এটা ঘটিয়ে ফেললো। নাহলে ও কোনোদিন এইরকম কোনোদিন কোনো আছে ঝগড়া করে আবার একটুখানি চুপচাপ থাকে, দিয়ে আবার স্বাভাবিক হয়ে যায়।
আমরা হয়তো ভাবলাম সেই রকমই কিছু স্বাভাবিক হয়ে যাবে। ছেলের নাম কি? শ্যামাচরণ মণ্ডল। আপনার নাম? আমার রেবা মণ্ডল। তারপর কখন ঘটনা সেরকম কিছুই ঘটেনি, নর্মাল সব সংসারেতেই খুঁটিনাটি লেগেই থাকে, কোন সংসারে লেগে থাকে না। এর আগেও হয়েছে, ঠিক হয়ে গেছে, হয়েছে। সেদিন তার আগের দিন ওই বাপি মায়ের ডাক্তার দেখানো নিয়ে, বাপিকে রিসেন্ট নিয়ে যেতে হবে, রিসেন্ট নিয়েও গেছিলাম আমরা চেনে, আবার এপ্রিল মাসে নিয়ে যেতেও হবে। তো এইসব নিয়ে একটুখানি চিন্তার মধ্যে ছিল, কারণ ওর তো বিজনেসের সিজনও স্টার্ট হয়ে যাচ্ছে, তো ওর জন্য চিন্তাতে ছিল। তো যাই হোক না কেন, পরের দিন সকালে ওই মা আমাকে বললো, দেখ তোর কথায় কালকে খেয়েছে যখন, আজকে হয়তো সকাল থেকে শুয়ে আছে, কালকে হয়েছে বলে তুই ওকে তোল দিয়ে দোকানে পাঠা। হ্যাঁ, তো ওটাই আমি ওকে বলতে গেলাম যে ওঠো, 1:30 তো বাজলো, তুমি ওঠো দোকানে যাও। দোকানে যাওয়ার কথা বলছে, ও শুয়ে শুয়ে নর্মালি ফোন ঘাঁটছিল, তাই আমি বলছি তুমি ফোনটা দাও, ফোনটা নিয়ে তোমার যদি ঘাঁটারি হয় তুমি দোকানে ঘাঁটো, ফোনটা দাও। ওই ফোনটা আমি হাতে করে নিতে গেছি, আমি যেমনি হাতে করে টানতে গেছি ও ফোনটা নিয়ে পুরো দেওয়ালে ছুঁড়েছে, ন্যাচারালি ওর ডিসপ্লে হয়ে গেছে, ব্যাস ওটাই হচ্ছে আমার অপরাধ, যে ওকে আমি দোকানে যেতে বলেছি। মাথাটা গরম ছিল আমি মানছি, ঠিক আছে, কিন্তু আমি তো ওর ভালোর জন্যই কথাটা বলতে গেছি। এর আগেও হয়েছে, কিন্তু এরকম স্টেপ নেয়নি, ও মাল নামাতে গেল। হ্যাঁ, দইয়ের গাড়ি এলো, দইয়ের গাড়ির জন্য মাল নামিয়ে এলো, ওপরে এলো, ব্রাশ করলো, নর্মালি জামা প্যান্ট পরে যেমন যায়, আমরা ভাবছি দোকান যাচ্ছে, তো দোকান যাওয়ার নাম করেছে, বেরিয়ে যাবে সোজা, আমরা ভাবতে পারিনি। পরে যখন নিচে গিয়ে দেখছি দোকান যেমনকার তেমন বন্ধ, পুরো ঘর খুঁজে দেখছি ও নেই। তো ভাবলাম যে ঠিক আছে, রাগ হয়েছে, চলে আসবে হয়তো। তো সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, এলো না। থানায় যাওয়া হলো, থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করা হলো। সমস্যা একটাই, ওর কাছে তো ফোন নেই, আর ও সেরকম টাকা পয়সা মনে হয় নিয়ে যায়নি, ও যেইটা দোকানে আর কি পরে দোকানদারি করে সেই ড্রেস, একটাই ড্রেস পরে গেছে, অরেঞ্জ কালারের একটা গোল গলার টি শার্ট আছে, আর একটা শ্যাওলা কালারের কার্গো প্যান্ট, পায়ে চপ্পল, আর চোখে চশমা। তো সবাইকে একটাই অনুরোধ, হাত জোড় করে, সংসারটা ভেসে যাচ্ছে, আমি পারছি না এই দুটো বয়স্ক মানুষকে সামলাতে, আমি নিজেকে সামলাবো না, এই দুটো মানুষকে সামলাবো। তো কেউ যদি দেখতে পান অবশ্যই যোগাযোগ করবেন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, একটা সংসার বাঁচবে। আর ও যদি নিজেও দেখতে পায় তো আমি একটাই বলে, ফিরে এসো। আপনারা বুঝতে পারেন কি করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? নর্মালি দোকানে যে যখন গেছি, যে রাগের মাথায় যাই, ওর দোকানে রিসেন্ট মাল এসেছে, আমিও আমার ব্যস্ততার কারণে দোকানে সময় দিতে পারিনি, পরে অনেক মাল হয়তো আমাকে বললো যে তোমার তো শনি রোববার স্কুল ছুটি থাকে, তাহলে তুমি কি আমাকে একটু হেল্প করবে দোকানে মালগুলো, তাহলে আমি মিলে গুছিয়ে নেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি গুছিয়ে নেবো। তো আমি যখন নিচে যাচ্ছি দেখছি দোকান বন্ধ, আমি ভাবলাম হয়তো গোডাউনে আছে, গোডাউনে গিয়ে দেখছি নেই, পুরো ঘর এলাম, তখন থেকে তো পুরো ঘর খুঁজছি, এইদিক ওইদিক গেলাম, তখন ভাবলাম যে হয়তো রাগ করেছে, কোথাও গেছে, চলে আসবে করে দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, সন্ধে হয়ে যায়, ছেলে আর ঘর আসে না, কোনো আসেই না। ক্যামেরা একটা দেখেছেন? হ্যাঁ, আর আমি থানাতে গেছিলাম কালকে রাত্রি 10টা 10:30টার সময় আমি একটা মিসিং ডায়েরি করে এসেছি। তো আজকে ওইখান থেকে একজন সিসিটিভি ফুটেজ দেখিয়েছে। তো জাস্ট দেখাচ্ছে যে এই যে করোনা পল্লীর এদিকে যে কবরস্থানটা আছে ওর পাশ দিয়েও নর্মালি হেঁটে যাচ্ছে, ওইটুকুই জাস্ট একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, এবার ওইটা দেখে তো আমি কিছু বুঝতে পারছি না। ফোন নাম্বার একটা কথা বলছেন, ফোন নাম্বার কি আছে যদি কেউ জানতে চায় বা আপনাকে হ্যাঁ, আমি বলে দিচ্ছি, 891888445513। যদি কেউ দেখতে পান তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করবেন। পেশায় কি করতেন উনি? উনি একজন ডিস্ট্রিবিউটার ছিল, আইসক্রিম দই এইসবের ডিস্ট্রিবিউটার ছিল, এছাড়াও ওনার একটা স্টেশনারি বিজনেসও ছিল। আপনার নাম দিদি? আমার নাম অম্বিকা দত্ত মণ্ডল। বাবার মানে শ্বশুর? হ্যাঁ, বাপির নাম হচ্ছে অমল কুমার মণ্ডল। আমার কিছু বলার নেই, তুই ফিরে আয় বাবা, আমার কিচ্ছু চাই না, তুই ফিরে আয় শুধু, আমি আর বাঁচবো না, আমার আর কিছু বলার নেই।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।